বেশি বেশি দরুদ পড়লে, বেশি বেশি ইস্তিগফার করলে কি লাভ হয়? জুমার নামাজের পরে আমাদের এক বাংলাদেশি ভাই উনি আসলেন, এসে বললেন যে উনি এই পর্যন্ত ওনার জীবনে দুইবার নবীজিকে স্বপ্নে দেখেছেন। সুবহানাল্লাহ। এবং সর্বশেষবার দেখেছেন গত এই রোজার আগে, খুব বেশি দিন তো হয় না, রোজা গেলে 1 মাসের মতো, 2 মাস 2.5 মাস আগে উনি দেখেছেন। তো রাসূল ইসলামকে স্বপ্নে দেখা এবং নবী সাল্লাল্লাহু সঙ্গে ওনার সাক্ষাৎ হওয়া, কথাবার্তা বলা, এবং নবীজি ওনার মাথাটা এরকম হাত বুলিয়ে দিয়েছিলেন এরকম। উনি বললেন যে আমার ঘুম যখন ভেঙে গেল, ঘুম ভাঙার পরে আমি স্পর্শটা অনুভব করতে পারছিলাম। স্বপ্নে দেখা এরকম না, নিছক দেখা এরকম না, মনে হচ্ছিল রিয়েলি আমি আমার নবীজির হাত, একটু আগে যদি আমার হাতে কেউ হাত রাখে তাহলে সেটা স্পর্শটা অনুভব করা যায় না, আমি সেটা উপলব্ধি করতে পারছিলাম। আমার মনে হচ্ছিল যে সত্যি সত্যি বোধহয় আমার এখানে কি হাতটা কেউ রেখেছে। তো এটা ওনার কাছে একটু বিস্ময়কর লাগছিল। আমি বললাম যে এটা বিস্ময়ের কিছু নাই, আরও বিস্ময়কর ঘটনা আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকের কাছে গিয়ে দোয়া করেছে, দুরূদ পড়েছে, নবীজিকে বলেছে, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার মেহমান। এবং সে ক্ষুধার্ত ছিল। ঘুমের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে রুটি দিয়েছেন খাবার হিসাবে, তিনি অর্ধেকটা রুটি ঘুমের মধ্যে খেয়েছেন, বাকি ঘুম ভেঙে গেছে। অর্ধেক রুটি খাওয়ার পরে ঘুম ভেঙে গেছে। ঘুম ভাঙার পরে দেখেন রুটির বাকি অর্ধেক ওনার হাতে রয়ে গেছে। কিছু বিষয় এমন আছে যে ব্যাখ্যা দিয়ে বোঝা যায় না। তো যদি রুটি স্বপ্নে দেওয়া হয়, সেটা স্বপ্নে অর্ধেক খাওয়ার পরে, ঘুম ভাঙার পরে যদি বাকি অর্ধেক হাতে থাকে, তাহলে সেটার চেয়ে এটা তো বেশি বিস্ময়কর না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে তার মাথায় হাত রেখেছে, ঘুম ভাঙার পরে মনে হচ্ছে যে আসলেই কেউ যেন ওনার মাথায় হাত রেখেছিলেন, এবং সেই স্পর্শটা ঘুমের পরেও কি অনুভব করতে পারছে। মিশরের একজন বিখ্যাত শায়েখ, উনি বোধহয় আমেরিকা বা ইউরোপের নন মুসলিম কোনো কান্ট্রি ইমাম ছিলেন। তো ওখানে একজন তাজিকিস্তানের একজন মুসল্লি উনি আসলেন, এসে নামাজ পড়ছিলেন, কিন্তু চেহারার মধ্যে এক ধরনের নূর দেখা যাচ্ছে। তো আলেম মানুষ হিসেবে স্বাভাবিকভাবে মুসল্লিরা আমাদের প্রতি শ্রদ্ধাশীল হয়, আমাদের একটু আলাদা ছাড় দেয়, একটু কথা বলে জিজ্ঞেস করলে বলে। তো উনিও জিজ্ঞাসা করলেন যে শেখ ভাই আপনার কোনো আলাদা আমল আছে কিনা বা কি করেন। উনি হুজুরকে পরামর্শ দেন, উনি মুসল্লি হুজুরকে কি দিচ্ছেন, পরামর্শ দিচ্ছেন যে শেখ আপনি বেশি বেশি দরুদ পড়বেন, এবং কমপক্ষে 1000 বার। যদি এটা পড়েন তাহলে আপনার কি লাভ হবে এটা আপনি পড়েন, এরপর আপনি বুঝতে পারবেন। এই মুসল্লি নসিহত শোনার পরে ওই শেখ উনি দরুদ পড়া শুরু করলেন প্রতিদিন 1000 বার। 1000 বার পড়তে অনেক সময় লাগে না, কিন্তু আধা ঘন্টার বেশি সময় লাগে না। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি চাইলে 5 নামাজের পরে 10 মিনিট 5 10 50 মিনিট হয়ে যায়। আপনি সব নামাজের পরে সময় পাচ্ছেন না, সকালবেলায় পড়েন, ঘুমের আগে আধা ঘন্টা পড়েন, হয়ে যাচ্ছে। হ্যাঁ, 1000 বার পড়া। উনি বলেন, শায়েখ বলেন যে আমি যখন 1000 বার দরুদ পড়া শুরু করলাম, প্রথমে আমি দেখলাম যে আমার 1 2 3 বছরের ভিতরে কোনো বিস্ময়কর কোনো ঘটনা দেখি নাই, কিন্তু একটা বিষয় আমি পরিষ্কার বুঝতে পারছিলাম যে আমার কোনো সমস্যা আর নাই, সমস্যা সমাধান হয়ে গেছে। যে কোনো জটিলতা, পারিবারিক জটিলতা, সামাজিক জটিলতা, আর্থিক জটিলতা দূর হয়ে গেছে, আমার রিজিকের পেরেশানি দূর হয়ে গেছে। সব সমস্যা আসার আগে কিভাবে আপনা আপনি যেন ঠিক হয়ে যায়। যেখানে দেখে আপনি বিপদে পড়ে গেছে, আমার উদ্ধারের রাস্তা নাই, সেখানে কিভাবে জানি এটা সমাধান হয়ে যায়। এখানে বাঁচানোর কেউ নাই, এরপরে দেখি কিভাবে জানি উদ্ধারের জন্য কেউ চলে আসে, মানে কোনো না কোনো একটা ব্যবস্থা হয়ে যায়। এটা হচ্ছে 1 বছর 2 বছর 3 বছর এই ফলাফল লাভ করলাম। 2 3 বছর পরের থেকে শুরু হলো আরেক ঘটনা। আমি নবীজিকে প্রথমবার স্বপ্নে দেখলাম। কিছুদিন পরে নবীজিকে আবার স্বপ্নে দেখলাম। আমার আমলের পরিমাণ বেড়ে গেল। এরপরে আমি আরো বেশি পড়া শুরু করলাম। এরপরে দেখি আমি যখন ভালো কাজ করি, নবীজিকে খুব ঘন ঘন স্বপ্ন দেখি, নবীজি এসে আমাকে খুব আদর করেন, খুব আমার জন্য দোয়া করেন, আমাকে ভালো বলেন। আবার যখন কোনো ভুল হয়ে যায়, মিস্টেক হয়ে যায়, রাসূল ইসলাম স্বপ্নে আসেন এবং এসে আমাকে শাসন করেন, তুমি এটা কেন করো, এটা করবা না। উনি বললেন যে আমার পুরো জীবনটা চেঞ্জ হয়ে গেল দুরুদের কারণে, জীবনটা চেঞ্জ হয়ে গেল। দেখেন, একটা মানুষের জীবনে আর কি চাই, এই জন্য মুমিনের জীবনে আর কি চাই, সে যখন ভালো কিছু করে, সে স্বপ্নে নবীজিকে দেখতে পায়, নবীজির কাছ থেকে সে প্রশংসা পায়, নবীজির কাছ থেকে সে আদর পায়। আবার যখন সে কোনো একটা ভুল করে, মানুষের ভুল হয়ে যায়, কারণ মৃত্যুর আগ পর্যন্ত আমরা কেউ ফিতনা থেকে কিনা মুক্ত নই, তখন নবীজির কাছ থেকে এসে শাসন পায়। নবীজির শাসন আপনি পেলে আপনি সেই মানুষের জীবনে বাইন্ডিংয়ের জন্য আর কিছু দরকার নাই। দুরুদের এত ফজিলত। তো ইনশাল্লাহ আমরাও 1000 বার দরুদ পড়ার নিয়ত করে ফেলি ইনশাল্লাহ।